এক গরিব ছেলে হঠাৎ একটা 200 বছরের পুরনো বাক্স খুঁজে পায়, কিন্তু সে জানতো না এই বাক্স খুললেই শুরু হবে এমন এক যুদ্ধ যেখান থেকে বাঁচা বা মরার সিদ্ধান্ত নেবে ভাগ্য না হয় শক্তি। একদিন হঠাৎ করে ছেলেটা একটি লুকানো 200 বছরের পুরনো বাক্স খুঁজে পায়। খুলে দেখে ভেতরে আছে 2টি খাঁটি সোনার ইট। সে সঙ্গে সঙ্গে ছুটে যায় পুরনো জিনিসের দোকানে। দোকানদার এক নজরেই চিনে ফেলে এটা খান রাজবংশের সোনার ইট, কিন্তু দাম কমাতে সে বলে 1 কোনা ভাঙা, বেশি হলে 10 লাখ হবে। ছেলেটা চলে যেতে চাইলে দোকানদার ঘাবড়ে যায়। শেষমেশ 20 লাখে বিক্রি হয়। এই টাকা সে মায়ের হাতে দেয়, কিন্তু ভয়ঙ্কর সত্যটা তখনও বদলায় না। মায়ের অপারেশনের জন্য এই টাকাও যথেষ্ট নয়। ঠিক তখনই সে বের করে আরেকটা জিনিস, একটা গুপ্ত ধনের মানচিত্র। তাতে স্পষ্ট লেখা, পাহাড়ের গভীরে এখনো অনেক ধন আছে। সেই রাতেই একা অন্ধকারে সে গুহায় ঢোকে। ভেতরে সে খুঁজে পায় একটি রহস্যময় সাধনা বই, কিন্তু সেখানে লেখা, শক্তি পেতে হলে চাই বিশেষ জেড পাথর। জেড পাথরের বাজারে ঢুকেই 2টি পাথর তুলতেই হঠাৎ সোনালী আলো। সে বুঝে যায় এই দুটো সাধারণ নয়। 20,000 দিয়ে কিনে নেয়। ঘরে ফিরে সাধনা শুরু করতে পরের মুহূর্তে তার শক্তি 100 গুণ বেড়ে যায়। শক্তি পরীক্ষা করতে সে ঢুকে পড়ে এক মাটির নিচের কবরস্থানে, চারদিকে শুধু কঙ্কাল। হঠাৎ একটা সুইচ ঘোরাতেই অসংখ্য উড়ন্ত তীর তার দিকে ছুটে আসে। অল্পের জন্য বেঁচে গিয়ে সে দেখে সামনে জলজল করছে এক মুক্তা, 1000 বছর পুরনো অলৌকিক জেড, যা আয়ু বাড়াতে পারে। কিন্তু ঠিক তখনই মাটি কেঁপে ওঠে। এটার রক্ষক ভয়ঙ্কর বিচ্ছু দানব হাজির। মানুষ, আমার ধনের দিকে তাকানোর সাহস কিভাবে পেলি? কিন্তু এবার ছেলেটা আর আগের মতো দুর্বল নয়। সে ইতিমধ্যে 5 উপাদানের তৈরি দেহ শক্তির সাধনা শেষ করেছে। শুরু হয় এক ভয়ঙ্কর লড়াই। দানবকে ছেলেটা অলৌকিক শক্তি দিয়ে কয়েকটা আঘাত করে মাটিতে ফেলে দেয়। শেষে সে খোলে আরেকটা বাক্স। ভেতরে ছিল রূপান্তরিত কালো ড্রাগন তরবারি, একটি দেব তলোয়ার যা শক্তি দেয় কিন্তু মূল্যও চায়। কিন্তু ঠিক তখনই চারদিক নিজে থেকেই কাঁপতে শুরু করে, আর সাথে সাথে বেরিয়ে আসে এই অলৌকিক তলোয়ারের রক্ষক বিশাল ড্রাগন সাপ। তাহলে এখন প্রশ্ন, সে কি এই ড্রাগনের সাথে যুদ্ধ করবে নাকি তার শক্তি ব্যবহার করে পালিয়ে যাবে?